নমস্কার। জয় টু হ্যানিম্যান, জয় হবিবাদী। আজ আমি সাহিত্যিকা নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে দেখা যাক সাহিত্যিকা দেখাতে কি এবং কোথা থেকে সৃষ্টি হয় সে নিয়ে দু চার কথা বলা যাক। কোমরের পেছন দিক থেকে পা পর্যন্ত ভীষণ ব্যথা ও আড়ষ্ট ভাব, ফলে রোগী হাঁটা চলা এবং স্বাভাবিক কাজকর্ম করতে কষ্ট পেলে আমরা চিকিৎসকরা প্রথমেই ভাবি যে উনি সাইটিকায় ভুগছেন না তো। আমাদের শরীরের সবচেয়ে বড় ও মোটা নার্ভ হলো সাইটিকা নার্ভ। মানব শরীরে লাম্বার স্পাইনের শেষের দিকের ভার্টিব্রা L3, L4 এবং L5 এবং স্যাক্রাল স্পাইনের S1 থেকে থাই বা পিছন দিক থেকে হাঁটুর নিচে মাংসপেশি হয়ে পায়ে আঙুল পর্যন্ত বিস্তৃত। ওই নার্ভের ওপর চাপ বা আঘাত থেকে যে রোগ বা ব্যথা হয় তাকেই সাইটিকা বলা হয়। ডান ও বা দুদিকেই থাকে দুটি সাইটিকা নার্ভ। দেখা যায় যে কোনো একদিকে কোমরের পেছন থেকে পা পর্যন্ত নার্ভের ডিস্ট্রিবিউশন অনুসারে কোমর থেকে পায়ের আঙুল পর্যন্ত তীব্র ব্যথা হয়। অনেক সময় অবসভাবও চলে আসে। এটাই চিকিৎসা বিজ্ঞানে সাইটিকা বলা হয়। সাধারণভাবে 20 বছর বয়সে আগে এই রোগ হয় না। 40 বছর বয়সের পর এই রোগ ধরা পড়ে। মানুষের শরীরে প্রতিটি ভার্টিব্রার নিচে নরম ইলাস্টিক কুশনের মতন ডিস্ক থাকে। এর পেছনে থাকে স্পাইনাল ক্যানাল। এই ক্যানাল দিয়ে স্পাইনাল কর্ড ও স্নায়ুরজ্জু ও কিছু স্নায়ু যায়। কম বয়সীদের ডিস্কে অনেকটাই তরল থাকে, যা জল ভর্তি কুশনের কাজ করে। কিন্তু বয়সজনিত কারণে ওখানে তরলের পরিমাণ কমে গেলে ডিস্কগুলোর চাপ সহ্য করার ক্ষমতা হ্রাস পায়। কোনো কারণে ডিস্ক কেটে গেলে বা ভেতরের অংশ বের হয়ে পেছনে স্পাইনাল ক্যানেলে চলে আসে, এসে নার্ভের ওপর চাপ সৃষ্টি করে। এইভাবে সাইটিকা হতে পারে। লাম্বার হার্নিয়েটেড লাম্বার স্পাইনাল স্টেনোসিস প্রিক্রম মাংসপেশির চাপে স্যাক্রো ইলিয়াক জয়েন্টে ডিসফাংশন হলেও হতে পারে। স্নায়ুগুলো আমাদের মস্তিষ্কে শরীরের অনুভূতি বা সংবেদন এবং নড়াচড়া বা সঞ্চালনের তথ্য আদান প্রদান করে ব্যথা বুঝিয়ে দেয়। অর্থাৎ কোমরে জোরে আঘাত লাগলে, ভারী বোঝা বইলে, উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে অনেকক্ষণ ধরে ঠান্ডা স্বাস্থ্যের স্থানে বসে বা শুয়ে থাকলে, গর্ভ অবস্থায় অনেক মহিলার পেট খোলার জন্য নার্ভে চাপ পড়লে, ফরসেপ ডেলিভারির পরে জরায়ু টিউমারের চাপে, কোষ্ঠকাঠিন্যে, এমনকি ভিটামিন B1, B6 এবং B12 এর অভাবও এই রোগ হতে পারে। রোগীর ইতিহাস জেনে ক্লিনিক্যালি দেখে বুঝতে হবে। এই ক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা হলে অনেক সময় MRI করে রোগ নির্ণয় করতে হবে। অনেক সময় ব্যথা কোমরের বদলে হাঁটুর নিচে মাংসপেশিত হতে পারে। তীব্র, কখনো কখনো তীক্ষ্ণ ইলেকট্রিক শক দেওয়ার মতন, কখনো জ্বালা পোড়া হয়। হাঁচি কাশি হলে ব্যথাটা বাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে যে 50 জনে একজনের জীবনে কোনো না কোনো সময় সাইটিকায় সমস্যায় ভোগে। আমরা চিকিৎসকরা সামনের দিকে ঝুঁকে কাজ করতে, ভারী ওজন তুলতে বারণ করি এবং শক্ত বিছানায় ঘুমোতে বলি। অনেক ক্ষেত্রে সেক দিতে বলা হয়, আবার অনেক ক্ষেত্রে সেক দিতে নিষেধও করা হয়। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ ও নিয়ম মেনে চললে দরকারে ফিজিওথেরাপি করলে ভালো থাকা যায়। হাঁটা চলা ও বেড়ানোর সময় অনেক সময় লাম্বার কর্সেট ও কোমরের বেল্ট ব্যবহার করতে হয়। ভাঙা রাস্তায় গাড়িতে চড়তে নেয়। গবেষণায় দেখা গেছে যে এতে 90% রোগী সুস্থ হয়ে যায়। তবে 70% কষ্ট কমলেও চিকিৎসকরা বলি রোগী সুস্থ হয়ে গেছে। পায়ে অবশ ভাব অথবা নিউরোলজিক্যাল সিমটম থাকলে, অর্থাৎ যদি দেখা যায়
রোগীর পা নিজের কথা শুনছে না, তখন সারতে বেশ দেরি হয়। গবেষণায় দেখা গেছে ওষুধ খেয়ে ও জীবনযাত্রার পরিবর্তন এনে বিশ্রাম নিয়ে এবং ফিজিওথেরাপি ও ব্যায়াম করে 70% রোগী 1 মাসেও সুস্থ হয় বা ভালো থাকেন। 80% রোগী নিজের কাজে যেতে পারেন। তবে শতকরা 32% রোগী 1 বছর পরেও কিছু ব্যথা থাকে, তাদের ইন্টারভেনশন পদ্ধতি নিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। আমাদের হোমিওপ্যাথিতে এই সাইটিকা যে ব্যথা সুন্দর চিকিৎসাতে তার গঠন অনুসারে ও লক্ষণ অনুসারে সঠিক কেস রেকর্ডিং করে যদি ওষুধ নেওয়া যায় বা সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা অনুযায়ী চিকিৎসা করালে এই ব্যথা থেকে আপনি অবশ্যই মুক্ত পাবেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর জীবনযাপন করুন, আনন্দে থাকুন। আমার এই আলোচনায় যদি আপনাদের আরো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি দিয়ে সার্চ করলেই আমার রোগের পর্যালোচনার যে ভিডিওগুলো করি সেগুলো আপনারা দেখতে পাবেন। সবশেষে অ্যানিমেনের স্মরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি।